আসসালামু আলাইকুম। আমি কানিজ আক্তার। সবাইকে আজকে আমি শেয়ার করব কিভাবে কাঁঠালের গোটা সারা বছর ফ্রিজে রেখে বা এমনিতে সংরক্ষণ করতে পারেন। এখন কাঁঠালের মৌসুম, অনেকেই কাঁঠাল খাবেন। তো আমি অনেক সময় কি করি, কাঁঠালের গোটাটাকে সিদ্ধ করে এর যে প্রথমে এই যে উপরের যে স্কিনটা এটাকে ফেলে দিয়ে সিদ্ধ করে নিই। সিদ্ধ করে দেন এটার ভিতরে যে আরেকটা থাকে, খোসা থাকে, সেটাকেও ছাড়িয়ে নিয়ে আমি ঠান্ডা করে ফ্রিজে রেখে দিই, ডিপ ফ্রিজে। যখন ইচ্ছে তখন আমি সব কিছুতে ব্যবহার করতে পারি। আরেকভাবে রাখি, এই যে উপরের যে খোসাটা এটাকে ফেলে দিই, ভিতরের খোসাটাকে ফেলে দিয়ে একদম সাদা করে ফেলে কাঁচা অবস্থায় ডিপ ফ্রিজে রেখে দিই। এখন আবার এটা দিয়ে আবার কাঁঠালের গোটার যে ভর্তা, এটা আবার আকসারের খুব পছন্দের। তো তার জন্য আমি এটা এইভাবে যদি ফ্রিজে রেখে দেই, ডিপ ফ্রিজে, এটাকে পরে আবার ভর্তার জন্য রেডি করা যাবে না। তার জন্য আমি কি করি, এরকম করে কাঁঠালের গোটাটাকে একটু বেশি দিন রোদে শুকিয়ে নিয়ে তারপরে আমি এটাকে এরকম করে মানে তাওয়ার মধ্যে টেলে নিয়ে তারপরে এটার যে উপরের খোসা এগুলা ফেলে ঠান্ডা করে জিপ্লক ব্যাগে ঢুকিয়ে ডিপ ফ্রিজে রেখে দিই। যখন ইচ্ছা তখনই আপনি এটাকে নামিয়ে কাঁঠালের গোটার ভর্তা তৈরি করে খেতে পারেন। তো এরকম করে আপনারাও চাইলে কিন্তু কাঁঠালের গোটার ভর্তা তৈরি করে খেতে পারেন। এবং সারা বছর কাঁঠালের সিজন ছাড়াও কাঁঠালের গোটা দিয়ে মুরগির মাংস, গরুর মাংস এবং এরকম করে কাঁঠালের গোটার ভর্তাও তৈরি করে খেতে পারেন। আমার এই ট্রিপসটা ভালো লাগলে সবার মাঝে শেয়ার করবেন। আর এই যে শেয়ার করছি আপনাদের সাথে, এটা কিন্তু আজ থেকে 1 বছর আগে আমার কাঁঠালের গোটার ভর্তা বানিয়ে খাওয়ার জন্য এরকম করে তেলে আমি রেখে দিয়েছিলাম। এটা কিন্তু টালা কাঁঠালের গোটা। এটা ডিপ ফ্রোজ হয়ে গেলে আপনি এটা দিয়ে যে কোনো ধরনের কাঁঠালের গোটার ভর্তা, শুধু কাঁঠালের গোটার ভর্তা, আবার কাঁঠালের গোটা দিয়ে আমাদের ব্রাহ্মণবাড়িয়া আরেকটা খায় চাপা শুটকি দিয়ে ভর্তা, এটা তৈরি করে খেতে পারবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।